আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। তো গত পার্টে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন আইকন, ফন্টসম অ্যান্ড গুগলের আইকন ইউজ করতে পারবো। তো আজকের এই পার্টে আমরা আমাদের লিঙ্ক নিয়ে, অর্থাৎ এ ট্যাগ বা লিঙ্কের বিস্তারিত আলোচনা করব। তো এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিয়ে ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের কোড এডিটর ওপেন করি। তো আমি আমাদের কোড এডিটর ওপেন করে এটা লাইভ সার্ভার করে রেখেছি। তো আমরা যেহেতু আজকে লিঙ্ক নিয়ে আলোচনা করব, তো এর জন্য আমাদেরকে একটা লিঙ্কের কি ট্যাগ আমরা ইউজ করি বলেন তো? আমরা এ ট্যাগ দিয়ে কিন্তু লিঙ্ক লিখি। সো আমি এ ট্যাগ নিলাম। এ ট্যাগের ভিতরে আমরা হাইপার রেফারেন্স, অর্থাৎ কোথায় আমরা যাব এই লিঙ্কের মাধ্যমে, সেটা আমরা দিয়ে দিলাম। তো আমরা গুগলের লিঙ্কটা লিখে দিলাম https://www. সো আমরা গুগলের লিঙ্কটা দিয়েছি, বাট আমাদের কিন্তু লাইভ সার্ভার এখানে কিছু শো করতেছে না। এর কারণ কি? কারণ আমরা আমাদের যে টেক্সটটা হবে সেটা কিছু দেইনি। সো আমি এই টেক্সটটা দিয়ে দিই। আমি গুগল লিখে দিলাম। ওকে, সো আমি টেক্সটটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা চলে আসলো। এই যে আমাদের এটা কিন্তু চলে আসছে। তো আমাদের যে লিঙ্কটা আসছে দেখুন, আমাদের এটা কিন্তু নীল আকারে অ্যান্ড নিচে কিন্তু দাগ শো করতেছে। সো আমরা চাচ্ছি আমাদের নিজের ইচ্ছা মতো এটা ডিজাইন করতে, অর্থাৎ স্টাইল করতে। সো আমরা স্টাইল করতে হলে কি করতে হবে? আমাদেরকে CSS এ গিয়ে স্টাইল করতে হবে। সো CSS এ যাওয়ার পর আমাদেরকে প্রথমেই করতে হবে, আগে সিলেক্ট করতে হবে। তো আমরা কি নিয়ে কাজ করতে চাই? আমরা এ ট্যাগ নিয়ে কাজ করতে চাই। সো এ ট্যাগ সিলেক্ট করলাম অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা প্রথমেই আমাদের যে লিঙ্কটা ছিল এটার কালার আমরা চেঞ্জ করব। সো আমি লিখে ফেলি কালার। সো কালার লিখে ফেলার পর আমার মনের ইচ্ছা মতো কালার দেই। আমি কালার দিব হলো রেড কালার দিব। সো আমি রেড কালার দিয়ে দিলাম অ্যান্ড এটা কিন্তু লাল হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই লেখাটার নিচে থেকে আন্ডারলাইন সরাইতে। এর জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো টেক্সট ডেকোরেশন। এইটার টেক্সটটা ডেকোরেটেড হয়ে নিচে আন্ডারলাইন হয়ে আছে। সো আমি টেক্সট ডেকোরেশনটা যদি টেক্সট হাইফেন দিয়ে ডেকোরেশন যদি লিখে দেই অ্যান্ড এইটা যদি আমরা নান করে দেই, তাহলে দেখি কি হয়। আমাদের কিন্তু নিচের যে আন্ডারলাইনটা ছিল সেটা কিন্তু চলে গেছে। তো এখন আমরা চাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর কালার নিয়ে আসতে। আমি সবুজ কালার নিয়ে আসতে চাচ্ছি, সবুজের উপরে লাল থাকবে, সুন্দর দেখাবে। সো আমি এই জন্য লিখবো হলো ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিব? আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব হলো গ্রিন। সো গ্রিন লিখে দিলাম। এবার দেখি, এই তো আমাদের সবুজের বুকে লাল চলে আসছে। ওকে, সো আমরা যদি এখন আমাদের এই লিঙ্কটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের গুগলের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। সো আমরা চাচ্ছি আমাদের গুগলের ওয়েবসাইটটা আমাদের বর্তমান পেজে না, অন্য আর একটা পেজে লোড করতে। সেটা কিন্তু আমরা করতে পারি। এই জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে আমাদের যে এই ট্যাগটা ছিল এর ভিতরে গিয়ে আরও একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হলো টার্গেট অ্যাট্রিবিউট। সো আমি টার্গেট অ্যাট্রিবিউটটা লিখে ফেলি। সো আমি টার্গেট, এটা হলো আন্ডারস্কোর দিয়ে যদি ব্ল্যাঙ্ক করে দিই, তাহলে কিন্তু এটা আর একটা পেজে নিয়ে যাবে। আমি যদি এই যে আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের নতুন আর একটা উইন্ডোতে ওপেন হচ্ছে। ওকে, তো একটা জিনিস খেয়াল করেছেন, আমি যখনই এই লিঙ্কটাতে ক্লিক করতেছি আমাদের যে আগের কালার ছিল আমাদের একই রকম থাকতেছে, বাট আমরা চাচ্ছি আমাদের এটা আমরা যখনই মাউসের উপর হোভার করাবো তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড এর যেই ফন্টের কালার, এই টেক্সটের কালার, এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু সেটাও করতে পারি, অর্থাৎ মাউস হোভার করার অর্থ আমরা মাউস যদি এটার উপর নিয়ে যাই, অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে ইফেক্ট দেখে থাকি যে মাউস নিয়ে গেলাম আর ইফেক্ট দেখা যাচ্ছে। যদি আমি গুগলের এটাতে দেখি ইফেক্ট দেখা, এই যে আমরা যখনই গুগল সার্চের ওপর এখানে নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু একটা ইফেক্ট শো করতেছে। তা আমরা কিন্তু সেটাও আমাদের ওয়েবসাইটে করাতে পারি। এই জন্য আমাদেরকে আরও একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো আমরা এই ট্যাগকে সিলেক্ট করব। এবার একটা কোলন দিয়ে আমরা বলবো হলো হোভার। সো আমরা লিখে দিই HOVER। আমরা হোভার লিখে দিয়ে যদি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করি, স্টার্ট করার পর তো আমরা চাচ্ছি যখনই মাউস হোভার করব, তো যখনই আমরা আমাদের মাউসটা হোভার করাবো তখন আমাদের টেক্সটের কালারটা হয়ে যাবে হলো হোয়াইট। আমরা কিন্তু সেটাও করতে পারি। এই জন্য আমাদেরকে এর ভিতরে গিয়ে লিখে দিতে হবে কালার। সো আমি কালারের ভিতরে দিয়ে দিলাম যে হোয়াইট অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হলো ব্ল্যাক। সো আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড হাইফেন দিয়ে কালার দিয়ে দিলাম যে ব্ল্যাক।
ওকে, সো আমি যদি মাউসটা এখন হোভার করাই তাহলে দেখি কি হয়। এই যে আমাদের কিন্তু এটা মাউসটা এর উপর নিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। হোভার করার পর যে কালারটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা যখনই লিঙ্কটার উপর ক্লিক করব, ক্লিকের সময় আমাদের লিঙ্কটার যে টেক্সটটা থাকবে তার কালারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, আমরা কিন্তু সেটাও করতে পারি। এই জন্য আমাদেরকে আরও একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো আমাদেরকে এ ট্যাগ সিলেক্ট করে একটা কোলন দিয়ে বলতে হবে হলো অ্যাক্টিভ। সো আমি লিখে ফেলি অ্যাক্টিভ। ওকে, সো আমি অ্যাক্টিভ লেখার পর যদি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে যদি এখানে বলে দিই যে আমাদের কালারটা হবে হলো, আমরা যখন এটার উপর ক্লিক করব কালারটা হয়ে যাবে হলো ইয়েলো টাইপের কালার হয়ে যাবে। সো আমি দিয়ে দিলাম ইয়েলো টাইপ, অ্যান্ড আমি আমাদের মাউসটা হোভার করে যদি এখানে ক্লিক করি, এই যে আমি ক্লিক করে চেপে ধরে রেখেছি যাতে বোঝা যায়, অ্যান্ড এটা কিন্তু ইয়েলো হয়ে গেছে। তো এবার আমরা চাচ্ছি আমরা যে এই লিঙ্কটার উপর ক্লিক করলাম অ্যান্ড এই লিঙ্কটা ভিজিট হয়ে গেল, আমরা চাচ্ছি আমরা কোনো একটা লিঙ্ক যদি ভিজিট করে ফেলি তাহলে সেটার কালার অন্যরকম হয়ে যাবে, আমরা কিন্তু সেটাও করতে পারি। এই জন্য আমাদেরকে আরও একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো আমরা এটাকে সিলেক্ট করে কোলন দিয়ে আমাদেরকে বলতে হবে হলো ভিজিটেড, অর্থাৎ আমরা ভিজিট করে ফেলেছি। সো ভিজিটেড লিখে দিলাম, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমরা ভিজিটেডের কালারটা দিয়ে দিলাম। সো আমি ভিজিটেডের কালারটা দিলাম হলো, আমরা ভিজিট করার পর এটা দেখাবে হলো টমেটো কালার দেখাবে। সো আমি টমেটো লিখে দিলাম। সো টমেটো কালার রেখে দিলাম, অ্যান্ড আমি চাচ্ছি ভিজিট করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো আমি ব্যাকগ্রাউন্ড হাইফেন দিয়ে কালার দিলাম, অ্যান্ড এটার কালার হয়ে যাবে হলো, আমি চাচ্ছি ব্ল্যাক হয়ে যাবে। সো আমি ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, সো এবার আমরা দেখি আমাদের কোড কাজ করছে কি না। সো প্রথমেই আমরা তো দেখতেই পাচ্ছি আমাদের যেই এই ট্যাগের ভিতরে প্রথম যেটা ছিল কালার আমরা রেড দিয়ে দিয়েছি, অ্যান্ড এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি হলো গ্রিন, অ্যান্ড হোভার করলে এটা হবে হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যান্ড যখন আমরা ক্লিক করব তখন এটা ইয়েলো হয়ে যাবে, অ্যান্ড যখনই এটা ভিজিট করে ফেলবে এটার কালার হয়ে যাবে কিন্তু টমেটো অ্যান্ড ব্ল্যাক। তো দেখি আমি এটা কাজ করছে কিনা। এই যে আমাদের এটা কিন্তু সফলভাবে কাজ করেছে। তো আমরা আজকে কি শিখলাম, আমরা দেখলাম যে আমাদের যে লিঙ্কটা থাকবে এটা আমরা যখন হোভার করব তখন এটার কালার চেঞ্জ করা দেখলাম, অ্যান্ড ক্লিক করব এটাকে বলে অ্যাক্টিভ, অ্যান্ড আমরা এটা ভিজিট করলে এটাকে বলে হলো ভিজিটেড। ওকে, সো এইভাবে কিন্তু আমরা লিঙ্ক ইউজ করতে পারি। আমরা চাইলে এই লিঙ্কটাকে কিন্তু বাটন আকারেও ইউজ করতে পারি, যেমন এই যে এটা কিন্তু বাটন আকারে শো করতেছে। তো এমন যদি করতে চাই, সো সেই জন্য আমাদের যে প্রথম এ ট্যাগ ছিল এটার ভিতরে গিয়ে আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের এই টেক্সটটা কিন্তু অনেক ছোট আকারে আসছে, আমি এটা জুম করে বড় করেছি। তো আমরা চাচ্ছি আমাদের টেক্সটটা, অর্থাৎ আমাদের লিঙ্কের যে ভিতরে টেক্সট আছে এটা বড় করতে, এটা আমরা করতে পারি, আমরা ফন্ট সাইজ ইউজ করব। সো ফন্ট হাইফেন সাইজ দিয়ে এটা করে দিলাম হলো সে 25 পিক্সেল। ওকে, একটু বড় হয়েছে, আমরা এর চাইতে আর একটু বেশি ভ্যালু ইউজ করি, 50 পিক্সেল। ওকে, সো আমাদের এটা বড় হয়েছে, আমরা চাচ্ছি এটার একটু প্রসারিত করতে। সো যেহেতু আমরা প্রসারিত করব, আমরা কিন্তু শিখেছি কিভাবে প্রসারিত করতে, আমাদেরকে প্যাডিং ইউজ করতে হবে। সো আমরা প্যাডিং ইউজ করলাম, তো আমরা এটার প্যাডিং ইউজ করতে যাচ্ছি। এটার প্যাডিং আমরা টপ অ্যান্ড বটমে দিব হলো 5 পিক্সেল, অ্যান্ড রাইট অ্যান্ড লেফটে থাকবে হলো 15 পিক্সেল। ওকে, এই যে আমাদের এটা কিন্তু বেড়ে গেছে প্যাডিং আকারে। তো আমরা চাইলে কিন্তু এটার বর্ডারও ইউজ করতে পারি, এই জন্য আমাদেরকে আবার নিচে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো বর্ডার প্রপার্টি। সো বর্ডার আমরা দিয়ে দিলাম যে 5 পিক্সেলের একটা বর্ডার হবে, এটা সলিড টাইপের বর্ডার হবে, অ্যান্ড বর্ডারটা হবে হলো ব্ল্যাক। সলিড টাইপের বর্ডার হবে, অ্যান্ড বর্ডারটা হবে হলো ব্ল্যাক। সো এই যে আমাদের কিন্তু বর্ডারটা চলে এসেছে। তো এইভাবেই কিন্তু আমরা লিঙ্ক ট্যাগকে, অর্থাৎ এই ট্যাগকে স্টাইল করতে পারি। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।